আসসালামু আলাইকুম। লক্ষ্মীপুর সাত কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একটি নতুন এপিসোড নিয়ে হাজির হলাম। আজকের বিষয়টা হচ্ছে ছাদ বাগানের জন্য উপযুক্ত আনার বা বেদেনা যাই বলুন সেসব উপযুক্ত জাতসমূহ নিয়ে আলোচনা করব। তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এই যে ফুলসহ, এটা হচ্ছে আমার অস্ট্রেলিয়ান আনার। তো আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে খুবই উপযুক্ত একটা চারা অস্ট্রেলিয়ান আনার। এই যে দেখেন আমার একটা পটে আছে, ছোট একটা পটে। আপনার যে কোনো গাছ লাগানোর সময় অবশ্যই ছোট পটে লাগানোর চেষ্টা করবেন, তারপরে যখন গাছ একটু একটু করে বড় হবে তখন আপনার পট চেঞ্জ করতে পারেন। তো যাই হোক, ওটা নিয়েও আমার একটা বিষয় চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। এই যে দেখেন, এটা জোপালো করার জন্য এখানে কেটে দিয়েছি। গাছ জোপালো করার জন্য বা কাটিং করার জন্য উপযুক্ত মাস হচ্ছে জুন মাস। এই বিদায় জুন মাসে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, গাছপালা ডালপালা ছড়ায়, আর এই ডালপালা ছড়ানো থেকে গাছ কাটিংটা সুন্দর এবং জোপালো হয়ে থাকে। যদি আগস্ট সেপ্টেম্বরে কাটিং করেন তাহলে গাছ বড় হবে না, গাছ যেখানেই আছে ওখানেই বসে থাকবে। আর আপনার উপযুক্ত ডালপালা না দিলে, এই যে উপযুক্ত ডালপালা না দিলে আপনার যখন ফুল পাওয়ার সময় ডরমেন্সি পিরিয়ডের পরে, তখন অবশ্যই আপনার কাছে ফুল পর্যাপ্ত পরিমাণ ফুল আসবে না। তো কাটিংয়ের সময় জুন মাস। যাই হোক, এটা নিয়ে আর কথা না বাড়িয়ে আমার জাতসমূহ নিয়ে আলোচনা করতেছি। এটা হচ্ছে মেক্সিকান আনার। আপনার চাইলে আপনাদের ছাদ বাগানে মেক্সিকান আনার লাগাতে পারেন। তো এগুলো আমি যে সংগ্রহ করেছি সেটা হচ্ছে মাসুদ করিম স্যারের নার্সারি থেকে। উনি চুয়াডাঙ্গায় না সম্ভবত, তারপর আপনার মাসুদ করিম অথবা ডাক্তার প্ল্যান্টস, এটা আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন ওনার নার্সারি অ্যাড্রেস এবং ওনার কালেকশন কী আছে বিভিন্ন ভিডিও ইউটিউবে আপলোড করা আছে, আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে থাই আনার, খুবই ভালো মানের একটা জাত থাই আনার, আপনারা লাগাতে পারেন। আমার এই ছোটো একটা পটে আছে, আপনার থাই আনারটা লাগাতে পারেন। এটা হচ্ছে পাকিস্তানি আনার, যেন গাছটা অনেক বড় হয়ে গেছে, খুবই উপযুক্ত, এখন ফুল ফল আসার জন্য উপযুক্ত হয়ে আছে। যে একটা জিও ব্যাগে এটা দেওয়া আছে, গাছটাও সুন্দর, আলহামদুলিল্লাহ জোপালো। তো আপনারা চাইলে এরকম একটা আনার গাছ সুন্দরভাবে আপনারা জোপালো করতে পারেন। জোপালো করার ক্ষেত্রে আপনার কাটিংয়ের কোনো বিকল্প নেই। গাছ যখন একটু বড় হবে অবশ্যই আপনি কাটিং করে শেপ করে নিতে হবে। গাছকে শেপ করে না নিলে গাছ বিভিন্ন ডালপালা ছড়াবে এবং ছড়ায় বিভিন্ন ডালপালা ভাঙবে এবং আপনার উল্টাপাল্টা গাছ বড় হয়ে যাবে। আপনারা এটা একটা শেপে রাখতে হবে। ওই শেপটা জানার জন্য ইউটিউবে সার্চ দিতে পারেন অথবা আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, দেখে নিতে পারেন। তা এটা হচ্ছে আমার সুপার বাগোয়া, খুবই উন্নত মানের একটা জাত সুপার বাগোয়া। আপনারা চাইলে আপনার ছাদ বাগানে সুপার বাগোয়া লাগাতে পারেন, এটাও ভালো মানের একটা জাত। এটা হচ্ছে গণেশ। এই যে অলরেডি দেখেন আমার আনার ধরে আছে, এই যে দেখেন সুন্দর আনার ধরে আছে। উপরেও আরেকটা আছে, এখান দিয়ে আবার ফুলও আছে, এখান দিয়ে ফুলও আছে, উপরে আরেকটা আনার আছে। তো আপনারা চাইলে এই ধরনের গণেশ এগুলা পরীক্ষিত জাত, এগুলো লাগাতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। যেসব জাত দেখালাম আনারের মধ্যে এইসব জাত কয়টাই যথেষ্ট, আর বেশি না লাগালে ভালো হয়। এটার মধ্যে সবচেয়ে ভালো আপনার মেক্সিকান, অস্ট্রেলিয়ান এবং আপনার থাই আনার, এই তিনটা জাত একটু বেশি ভালো। আপনারা চাইলে এই তিনটা জাত বা একটু বেশি পরিমাণে লাগাতে পারেন, না হলে একটা ভ্যারাইটি আপনার ছাদ বাগানে সংযুক্ত করতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনার কাছে একটা অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। এতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনি পেয়ে যাবেন। আর আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখবেন, এতে আপনার ছাদ বাগানের জন্য কোনো না কোনো ভিডিও পেয়ে যাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন।